আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে। জনগণের রায়ের তোয়াক্কা তারা করে না, তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে। এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের দাগ এখনো শুকায় নাই। থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে। এজন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে। আবার তাদের নেতাকর্মীরা এখন ভোট টানার উছিলায় মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে, বলছে না? এতদিন মামলা বাণিজ্য করছে কারা? মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ, আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ। এখন তাদের নামের মামলাগুলো উদ্যোগ করে ফেলতে হবে, এখন লাগবে ভোট। এই হচ্ছে তাদের চরিত্র। বিএনপিরা তো দেখা শেষ, সে কত লুটপাট যে করেছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলোতে গেলে মানুষের ফুপা কান্না, বোবা কান্না, হাহাকার ফুটে উঠছে। আজকে মানুষ ব্যবসা করতে পারে না, তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে, এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে 184 জন। মিটফোর্টের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে, দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে। ক্ষমতা সাংবিধানিকভাবে গ্রহণ করার আগেই, পাকাপোক্ত করার আগেই যত অপকর্ম তারা সংবিধানের ক্ষমতায় যাওয়ার পরে করতে পারত, সব কিছু তারা ইতিমধ্যে ট্রায়াল অ্যান্ড এরর দেখানো শেষ তাদের। আমি তাদেরকে চেয়েছিলাম আইম্মাতান, নেতা বানাতে। আমি তাদেরকে চেয়েছিলাম এই জমিনে আমার উত্তরাধিকারী বানাতে। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, এবং যে দেশে তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য তাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছিল, আল্লাহ বলছেন আমি চেয়েছিলাম সে দেশে তাদেরকে ক্ষমতায়ন করতে। ফিরাউন, হামান এবং তার সৈন্যদেরকে সেই জিনিসটাই দেখিয়ে দিতে চেয়েছিলাম যা তারা আশঙ্কা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা বর্ণনা করে, নিঃসন্দেহে রাসূলকে এই ঘটনা এমনি এমনি শোনান নাই। মুসা এবং ফেরাউনের ঘটনা সেটা শত শত বছর আগের ঘটনা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গ করেছিলেন এ কারণে যে সেই জমিনে আল্লাহর রাসূলকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা দুর্বল করে রাখতে চেয়েছিল, তাদেরকে হত্যা করেছিল, তাদেরকে ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা কাসাস বর্ণনা করে সাহস সঞ্চার করেছিলেন। আর আল্লাহ বলেছিলেন, ঈমানদারদেরকে আমি এই সুসংবাদটা শোনাতে চাই, যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয় আমি চাই তাদেরকেই ক্ষমতায়ন করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটি দান করেছেন। দীর্ঘ জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুনের পথ মারিয়ে ইসলামী আন্দোলন আজ এক মহিরুহে পরিণত হয়েছে। এই জমিনে আমাদেরকে গুম করে আয়না ঘরে নিক্ষেপ করে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন, সেখানে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে বর্বরোচিত আক্রমণ চালানো হয়েছিল। টোটাল গুম খুনের রেকর্ড প্রকাশ করা হয়েছে। সেখানে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে 56% গুমের ঘটনা ঘটেছিল। সেখানে একক সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনগুলোর মধ্যে স্থান পেয়েছে। সেখানে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপরে টোটাল গুমের ঘটনার 31% গুমের ঘটনা শুধুমাত্র এক ছাত্র সংগঠনের উপরে চালানো হয়েছে। লক্ষ লক্ষ ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, গুম করা হয়েছিল, হত্যাযজ্ঞ করে তোলা হয়েছিল। ক্যাম্পাস থেকে আমাদেরকে নির্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল তারা কখনোই কল্পনা করে নাই সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। 1 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহর তাওহীদের কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে মনোনীত করেছেন। আমার ধারণা এই বাংলাদেশ পরিচালনার জন্য যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েছিল এই ক্যাম্পাস, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াকফ করে দিবেন ইনশাআল্লাহ। সেই সময় আমাদের জন্য এসেছে। এখন আমাদের জান প্রাণ উজাড় করে দিয়ে মানবতার কল্যাণে মানবিক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে।
শহর নগর বন্দর গ্রামে ঘাটে মানুষের অন্তরে আজ দাঁড়িপাল্লার জন্য এক বিশাল জোয়ার বইছে। তারা শুধু সময়ের অপেক্ষা রয়েছে, তারা এক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তোলার জন্য শুধুমাত্র রায়ের অপেক্ষা করছে। আমরা আশা করি সেই রায়টা জনগণ দিবে, সেই কাঙ্ক্ষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসবে। এর পূর্বে আমাদেরকে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের কথাগুলো আমাদেরকে বলতে হবে, জুলুম নির্যাতনের কথাগুলো তুলে ধরতে হবে। আপনারা এই বাংলাদেশের ইতিহাস দেখেছেন, এই বাংলাদেশে যে কয়টি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে মানুষেরা জীবন দিয়েছিল নতুন একটি সূর্যের উদয় তারা দেখতে চেয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধে আপামর জনতা নেমে এসেছিল, তাদের সাথে প্রতারণা করা হয়েছিল। ঘোষণাপত্রে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আজ মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে। আপামর জনতাকে সামনে এসে জীবন দিয়ে এই দেশের স্বাধিকার আন্দোলনের জন্য, লড়াইয়ের জন্য সামনে আসতে বলা হয়েছিল। কিন্তু যে নেতারা তখন ডাক দিয়েছিল তারা দিল্লি গিয়ে তখনও পলায়ন করেছিল, মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই। স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা পরবর্তী তাদের রক্তের সাথে বেইমানি করে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারকে ভুলণ্ঠিত করে এদেশে বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করে এদেশের তাওহিদি জনতাকে হত্যা করা হয়েছিল, এদেশের ভিন্ন মতের মানুষদেরকে দমন নিপীড়ন করা হয়েছিল। যার অনিবার্য পরিণতিতে 1974 সালে এদেশে এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 75-এ মানুষ ক্রুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। অনিবার্য এক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে একটা শিফটিং হয়েছিল। সেখানে আপনারা সিপাহী জনতার বিপ্লব দেখেছেন। বিপ্লব পরবর্তী যে দলগুলো ক্ষমতায় এসেছিল তারা আবার সেই পুরাতন বন্দোবস্তের আলোকে মানুষকে নির্বাসিত করা, মানুষের উপরে জুলুম নির্যাতন চাপানো, গুম খুন হত্যাযজ্ঞের নগরীতে তারা পরিণত করেছিল। বিনিময়ে স্বৈরাচারের বিরুদ্ধে জনতা আবার ফুঁসে উঠে জীবন দিয়েছিল। তারা মনে করেছিল স্বৈরাচার ইস্বাদ বিতাড়িত হয়েছে, এখন বাংলাদেশে ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করতে পারবে। আমরা দেখেছি কিছুদিনের ব্যবধানে এই স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ তৎকালীন সময়ে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। স্বৈরাচার পরবর্তীতে তাদের ইন্ধনে আওয়ামী ফ্যাসিজমের আবার জন্ম হয়েছিল। সে সময় জনতা প্রতারিত হয়েছিল। 24-এর গণ আন্দোলনে আবার রাজপথে নেমে তারা জীবন দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন ডানা বেঁধেছিল, সে আন্দোলন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কারণ এই আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে। যে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে তাদের মধ্যে মাত্র 200 থেকে 250 ছিল ছাত্র। বাদ বাকি যারা 1200-1300 মানুষ জীবন দিয়েছে তারা ছিল শ্রমিক, খেটে খাওয়া মজুর, দিন মজুর, যে মানুষের কোনো কোটার প্রতি আসক্তি ছিল না,